করোনা হয়েছিল আমরা বুঝতে পেরেছি একটা অক্সিজেন সিলিন্ডারের খুবই প্রয়োজনীয়তা ছিল। পালস অক্সিমিটার যাতে আপনি দেখলে পরে পালসটা দেখতে পারবেন, আপনার রেসপিরেটরি লেভেলটা কোথায় আছে সেটা দেখতে পারবেন। এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। অনেক মানুষ তাদের বাড়িতে এমনি রাখেন। আমার বাড়িতে যেমন পালস অক্সিমিটার রয়েছে, সেই সঙ্গে সঙ্গে আরও কিছু ওষুধপত্র যেগুলো আমাদের প্রয়োজন, যে প্রেশার মাপার যন্ত্র, এগুলো অনেকের বাড়িতেই আমরা রাখি। কিন্তু একটা সংস্থা, এই যে যুবক ছেলেরা তাদের যে চিন্তাধারা, যেভাবে তারা এটা পরিবেশন করলেন আপনাদের সামনে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর স্ট্রেচারের কথা বাদই দিলাম, পিজি হাসপাতালে যাবেন বা অন্য কোনো হাসপাতালে যাবেন, একটা স্ট্রেচার বইবার জন্য লোক পাওয়া যাবে না, একটা স্ট্রেচার ধরে আনার লোক পাওয়া যাবে না। কিন্তু আজকে এরা সেই দৃষ্টিভঙ্গি দেখিয়েছে। আমি তাই এদের অভিনন্দন জানাই যে এদের যা দৃষ্টিভঙ্গি সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, মানুষকে সুস্থ রাখবার জন্য এই যে প্রচেষ্টা, এদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ঈদ হয়ে গেছে, আগামী বছর আবার ঈদ আসবে, কিন্তু এর মধ্যে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে। ছেলেমেয়েরা যেন ভালো থাকে, আমরা যেন সবাই সুস্থ থাকি। সরকার আপনাদের পাশে দাঁড়িয়ে থেকে আপনাদের সহযোগিতা করার জন্য সব রকম চেষ্টা করছে। আমি যেহেতু একটা দলের মুখপাত্র হিসেবে বিধানসভায় দলের মুখপাত্র হিসেবে নেই, আমি বিধানসভাতে রয়েছি বিধানসভার অধ্যক্ষ হিসেবে। সেই অধ্যক্ষ হিসেবে আমি দেখেছি সারা পশ্চিমবঙ্গ সহ আমি ভারতবর্ষের অন্যান্য অঙ্গে, অন্যান্য রাজ্যে কি উন্নয়ন, তার তুলনামূলক বিচার পশ্চিমবঙ্গে হয়। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম ক্ষেত্রে যেভাবে আমাদের রাজ্যটা এগিয়ে চলেছে, বারুইপুর দেখলেই আপনারা বুঝতে পারবেন। অনেকে আমাকে বলে যে বারুইপুরের উপকার, আমি কিছু করিনি। আপনাদের যে সমস্ত পাওনা ছিল, আপনারা যার হকদার ছিলেন, সেগুলো থেকে আপনাদের বঞ্চিত করা হয়েছে, তাই বারুইপুরের উন্নয়ন দেখতে পারেননি। এবং এই বারুইপুরের উন্নয়নের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। এবং আমরা যারা এখানে মঞ্চে বসে রয়েছি এবং এই মঞ্চে যারা রয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সবাই একসঙ্গে বারুইপুরের সামগ্রিক উন্নয়নের জন্য চিন্তা ভাবনা করি। তার জন্যই আপনাদের সহযোগিতা নিয়ে আজকে বারুইপুরের উন্নয়নের কাজ অনেক করতে পেরেছি। আরও অনেক কাজ বাকি রয়েছে আমরা জানি, কিন্তু সেইগুলো আমাদের যত রকম আন্তরিকতা রয়েছে, সেই আন্তরিকতা দিয়ে আমরা চেষ্টা করব যেন এইগুলো আমরা যেন করতে পারি। সমস্ত মানুষ আপনার ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ছেলেমেয়েরা যেন তারা সুস্থ থাকে, তাদের লেখাপড়ার দিকে নজর রাখবেন। এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বৈকালিক শুভ অনুষ্ঠান চলছে, মঞ্চে উপস্থিত আছেন আমার আপনার সভা শ্রদ্ধেয় বিধায়ক, উৎসব কমিটির পক্ষ থেকে। ফলে কেউ কোথাও কোনোভাবে বিভ্রান্ত হয়ে কোনো রকম কিছু করার চেষ্টা করবেন না। আমরা গোলপুর অধিবাসী কিন্তু অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে আমরা এখানে বসবাস করি। বহিরাগত দূর দূরান্ত থেকে এসে কেউ কোথাও কিছু করবেন আর আমরা এখানে বসে থাকবো, সেটা তো সম্ভব নয়। তাই আপনাদেরকে বারবার বলছি, এই সম্প্রীতির বাতাবরণটাকে নষ্ট করবেন না। একটু পরেই আমাদের সঙ্গীত সন্ধ্যা শুরু হবে। এখানে বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা তারা সঙ্গীত পরিবেশন করবে। সে যাত্রায় যদি কেউ এসে কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে, প্রশাসন যেমন আছে, প্রশাসন তার কাজ করবে।